অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফে যাব? গরিব মানুষ, একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয়নি, কি করে কাবা শরীফ যাব? এই যুবক শুনে রেখে দাও, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। চিল্লে বললেন না? গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলেন এখানে। দেখবেন কপালে কাবা জোটে নেই, এখানে বসে বসে সোনপুর থেকে শুরু করে আর নাংলা থেকে চণ্ডীহাট থেকে চণ্ডী কাশি শুরু করে কাশীপুর শুরু করে গোটা 50 কোটিপতির নাম বলে দেবো, কপালে কাবা শরীফ জোটে নেই। আবার দেখে ভ্যান চিরে খায়, জনি খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছে। জোরে বলবে না? তাই ইসহাক সিদ্দিকী বলে কাবা শরীফে যাওয়ার দরকার নেই, মদিনা শরীফে যাওয়ার দরকার নেই। এটা তৈরি করবে তালবেরিয়া গ্রাম, মাটির দেওয়াল, ঘরের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। খোদার কসম, রাতের অন্ধকারে মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে হবে না? ফুরফুরায় যাওয়ার দরকার নেই। আমি বলি বসিরহাটে আল্লামা হুজুরের দরবারে যাওয়ার দরকার নেই। এটা তৈরি করবে রাতের অন্ধকারে ঘরে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে দেখবেন ফুরফুরা দাদা হুজুর, বসিরহাটের রুহুল আমিন সাহেব হুজুর আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে হবে না? চলে যাও পাঞ্জাবের জমিনে, মুজাদ্দিদ আলফি শানি, কথা বলবেন তুলে দেব, পুরো পিন অফ সাইলেন্ট থাকে বলে জানো নি? পাঞ্জাবে চলে যান, মুজাদ্দিদ আলফি শানি মাগরিবের নামাজটা পড়েছে, পড়ে চোখটা বন্ধ করে ওই মুসাল্লায় বসে আল্লাহ 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 কার জিকির করছে? কথা বলে না, কথা বলে না, জোরে বলেন কার জিকির করছে? আল্লাহ পাকের নামে জিকির করতে 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 ইশার টাইম হয়ে যায়। হুজুর ইশার নামাজটা পড়ে, নামাজ পড়ে ওই মুসাল্লায় বসে আল্লাহ 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 কার জিকির করছে? জোরে কোন? তাহাজ্জুদের টাইম চলে আসে, হুজুর তাহাজ্জুদের নামাজ ওই মুসাল্লায় বসে পড়ে আল্লাহ 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 জিকির করে 12টা 1টা 1.5টা 2টা জবান শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, বুকটা শুকিয়ে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে। আলফে শানি চোখটা বন্ধ করে পাঞ্জাবের জমিনে বসে বসে মনে মনে বলে আল্লাহ সন্ধ্যা থেকে তোমাকে ডাকি, তোমারই জিকির করি আল্লাহ। গলা শুকিয়ে গেছে, জবান শুকিয়ে গেছে, এই সময় যদি আমি একটা আবেজাম পানি পেতাম আমার মনটা ভরে যেত। আলফে শানির দোয়া আল্লাহ কবুল করলো, আলফে শানির চোখটা খুলে দেখে মক্কার আবেজাম কুয়া পাঞ্জাবের জমিনে হাজির হয়ে গেছে। জোরে হবে না? ডাকটা কার ছিল? কথা বলে না কেন? কার ডাক ছিল? আল্লাহর ডাক ছিল। রে যুবক, আল্লাহকে ডাক। হ্যাঁ এই ছেলেগুলো, এই তোদের ঘরে বলছি, তোদের ঘরে বলছি, তোদের ঘরে বলছি, কার পিছনে ঘুরছিস দুনিয়াতে? কার পিছনে? কোন বিড়িখোর, কোন মাতাল, কোন তেরেল গাঁজাখোর, বন্ধনখোর, সুদখোর, বেনামাজি, জোচ্চোর, চিটিংবাজ, হ্যাঁ দাঁড়ি চাচা বেয়াদব, কার পিছনে ঘুরছি রে? যদি ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরো। জোরে বলবেন না? কোথা ঘুরছো? তুমি যদি বেঈমান কাফের হতে আমি তোমায় বলতে যেতাম না, কোনো ইন্টারেস্ট নেই। তুমি ঈমানদার, তোমার জন্য কবর আছে না নাই? তুমি ঈমানদার, তোমার জন্য কিয়ামত আছে না নাই? তুমি ঈমানদার, তোমার জন্য মিজান আছে না নাই? তুমি ঈমানদার, তোমার জন্য ফুলসিরাত আছে না নাই? তুমি ঈমানদার, তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতও আছে। জোরে বলো, কোথা ঘুরছিস? দুনিয়াতে কোন বিড়িখোরের পাল্লায় পড়েছো? কোন বিড়িখোরের জন্য হাত ফুটোচ্ছ মারামারি করবার জন্য? এই কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না?
কোন বেনামাজি চিটিংবাজের জন্য ভাই ভাই মারামারি অশান্তি করছো? কোন বেনামাজির জন্য, কোন হারামখোর সুদখোরের জন্য বাপ বেটায় অশান্তি করছো? আল্লাহ চোখ তোমার দিয়েছে, পাগল করে না তোমাকে। আল্লাহ তোমাকে হাত দিয়েছে, খোঁড়া করে না। আল্লাহ পা দিয়েছে, তোমাকে খোঁড়া আল্লাহ করে না। এই হাত দিয়েছে শুধু সুদের টাকা গুনবার জন্য নয়, এই হাত আল্লাহ দিয়েছে আল্লাহ তাসবিহ পড়ার জন্য। জোরে বলে। এই পা দিয়েছে হেঁটে 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 মদের থেকে যাওয়ার জন্য নয়, এই পা দিয়েছে আল্লাহ হেঁটে 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 আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য। জোরে বলে। কোথা ঘুরছো? মাথায় রেখে তো মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। যদি দুনিয়াতে বিড়িখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর জালিয়া, হারাম করে যদি তোমার মহব্বত ভালোবাসা থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর দুনিয়াজি নামাজি রোজাদা আল্লাহওয়ালা হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বাড়িতে মহব্বত থাকে, খোদার কসম 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 কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গেই হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলে। ডিসাইডটা নিজেরা করে নাও, কোন দিকে যাবে? বিড়ি করে যাবে? জানা। আরে যা। মাতালে যাবি? জানা। হারাম করে পিছনে যাবি? যা। আমার বয়ে গেছে। ইশাক সিদ্দিকী সোনাবার মালিক, সোনাবার মালিক, মদিনাওয়ালা চাকর শোনাতে এসেছি। হেদায়েতের মালিক ইশাক সিদ্দিকী নয়, আর ইশাক সিদ্দিকীর দাদু নয়। হেদায়েতের মালিক জানবে আমার আল্লাহ। কিন্তু আল্লাহ বলেছে আমি হেদায়েত করব না। হ্যাঁ করব। যে হেদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব। আরে জোরে হবে না? কোথা ঘুরছো? কষ্ট তখনই হয় বুকের মধ্যে, বুকে লাগে তখনই যখন একজন দাঁড়ি চাচার পিছনে একজন দাঁড়িওয়ালা ঘোরে, তখন বুকে কষ্ট হয়, খুব লাগে। যখন একটা বেনামাজির পিছনে একটা নামাজি ঘোরে, তখন বুকে লাগে। যখন একটা মূর্খর পিছনে একটা শিক্ষিত ছেলে ঘোরে, তখন দিলে কষ্ট হয়। আল্লাহ দেখ, মূর্খর পিছনে ঘুরছে। তখন রুমালটাকে মুখে দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়ে মনে মনে ভাবি, 1400 বছর আগে মদিনাওয়ালা বলে গিয়েছিল, আমার রাসূলুল্লাহ বলে গিয়েছিল, আখিরি জমানায় মসজিদের দায়িত্ব যাবে বেনামাজির হাতে, বেনামাজির হাতে, আর সমাজের দায়িত্ব যাবে মূর্খর হাতে। এইটা বলে চুপ করে যায়। কোথা ঘুরছিস? চোখে দেখ, চোখে দেখ না। ছেলেগুলোকে বলছি, জোয়ান জোয়ান ছেলে, আমি বাপগুলোকে বলছি, আমি চাচাগুলোকে বলছি। আমার বাপ চাচারা আমার বাপের সোহবতের মানুষ, আমার চাচার সোহবতের মানুষ, আমার দাদু মেজো হুজুরের সোহবতের মানুষ, ছোট হুজুর সোহবতের মানুষ। আমি আপনাদের বলছি, আমি ছেলেগুলোকে বলছি, যুবক ছেলে। কার জন্য মারামারি করছিস? কার জন্য হাত, কোন বিড়ি খোঁজে হাত গুলোচ্ছিস? আরে মারামারি যদি করার দরকার হয়, দুশমনি যদি করার দরকার হয়, মদিনাওয়ালার জন্য করো। জোরে বলবে না? রাসূলের জন্য করো। যাও নবীর কাছে যাও। নবী আমার ডাক রে বাবা সাহাবারা শুনে রেখে দাও। আল্লাহর নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে, হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে, হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহর দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাহশারে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যে আমার মাজারে এসে সালাম দিল, তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব। আর রাসূলুল্লাহ শাফাআত যে একবার পেল, বেহিসাব বেকিতাব জান্নাতি হয়ে গেল। জোরে বলবেন না? আমি জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো, কি গো লোক বাড়ছে কেন? এত বাড়া কি দরকার?
কি গো কোথায় ছিলে কচি, কোথায় ছিলে গো, বলো বলো। আমি ভাবছি মনে হয় কবরস্থান থেকে উঠে গেলে। আসেন খুব ভালো করে বোঝে, জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো, এই জোয়ান বয়সে একবার কাবা শরীফে চলে যাও, বুড়ো বয়সে যেও নি, আমি মানা করি লোককে যাবি না বুড়ো বয়সে। বলবেন ভাইজান বুড়ো বয়সে গেলে হজ হবে না? হজ হবে, হজ জোরে বলে হবে, মজা পাবেন না। আরে বাপ 55 বছরে বিয়ে করে সে কি আর করবে? চাচার মনে মনের কথা হয়েছে, বলে সে কি আর করবে? জোয়ান বয়সে হজে যাও, বুড়ো বয়সে যেও, জোয়ান বয়সে মজা আলাদা পাবে। কেমন পাবে? কাবা শরীফে আছো, তোমাকে মিনার ময়দানে যেতে হবে, রেডি হয়ে বসে আছো রাত থেকে, গাড়ি আসছে 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 আসছে, গাড়ি আর এসে যেটা বলে পৌঁছায়নি, কি করবে? দূর বাবা, কাঁধে ব্যাগটা দে, চল হাঁটা শুরু কর। একটানা হাঁটা শুরু করলে 23 কিলোমিটার 26 কিলোমিটার মিনার ময়দানে হাজির হয়ে গেল। যেটা বলবে না মিনা থেকে আরাফাত যেতে হবে, গাড়ি আসছে আসছে আসছে, ফজর হয়ে গেল, 6টা 7টা 8টা 9টা গাড়ি আসছে আসছে, গাড়ি এসে পৌঁছায় না, দূর বাবা, কাঁধে ব্যাগটা হাঁটা শুরু কর। একটানা হাঁটলে 9 কিলোমিটার আরাফাতের ময়দানে হাজির হয়ে গেল। জোরে বলবে না? জোয়ান বয়স আল্লাহ পাক আমাকে হেঁটে হেঁটে হজ করিয়েছে। কাবা শরীফ থেকে মিনা, মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা, মিনা থেকে জামারাত, আবার ওখান থেকে মিনা, মিনা থেকে বিদায়ী তওয়াফ কাবা, আবার মিনা, আবার জামারাত, আবার মিনা, আবার জামারাত, আবার মিনা, আবার কাবা। আল্লাহ হেঁটে হেঁটে হজ করিয়েছে। এই পা এরম হয়ে গেছে। আল্লাহ এমনি প্রতি বছর 2-3 বার করে নিয়ে যায়, এবছর আমার 3বার 4বার হয়ে গেছে। এমনি ফরজ প্রতি বছর ফরজ তো যায়, এমনি উমরা 2-3বার 4বার এবছরই হয়ে গেছে। যাও, দুঃখ লাগে তখন জোয়ান